প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। অবশ্য আমাদের দেশ ভালো নেই, খারাপ একটি সময় অতিক্রম করতেছে। আশা করি সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের মধ্যে একটা প্রশ্ন বারবারই জাগে যে আমাদের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাগুলো কবে হবে। আমি একদম পরিষ্কার করে তোমাদেরকে বলতেছি, যেই পরীক্ষা হয়ে গেছে সেটা তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। যেই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে সেটি তোমাদের এই যে যে রুটিনটা দিয়েছে, অর্থাৎ সর্বশেষ 11 আগস্ট পর্যন্ত যে পরীক্ষা হবে, এই পর্যন্ত ঠিক আগে রুটিন অনুযায়ী চলবে। যেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গেছে সেটি ওই 11 তারিখের পরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে এবং নতুন করে আপডেট জানানো হবে যে কখন কোন পরীক্ষাটি হবে। আমি কি তোমাদেরকে বোঝাতে পারছি? আবার বলতেছি, যেই রুটিনটা তোমাদের আছে এই রুটিন অনুযায়ী 11 তারিখ পর্যন্ত ঠিক থাকবে। যেগুলো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেগুলো হয় নাই সেগুলো এই রুটিন অনুযায়ী হবে। আর যা স্থগিত হয়ে গেছে অলরেডি, সেগুলো 11 তারিখের পরে হবে, অর্থাৎ 11 তারিখের আগে হওয়ার সুযোগ নেই। তার মানে তোমার রুটিনে যে পরীক্ষাগুলো পরবর্তীতে আছে সেগুলো তুমি পড়বে। এটি হচ্ছে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। আর যদি কেউ এই ক্লাসটি বা এই ভিডিওটি 25 বা 26 সালে কোনো শিক্ষার্থী দেখে থাকো, তোমরা দ্রুত পড়ার টেবিলে ফিরে যাও। তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। যেমন ধরো, যারা আমার কাছে অনলাইন আইসিটি পড়ে, এই নেটওয়ার্ক সমস্যার সমাধান হলেই কিন্তু ক্লাস শুরু করে দেবে। তো তোমরা যদি কেউ চাইলে কিন্তু এদের সাথে অ্যাড হতে পারো, অর্থাৎ আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো। বিস্তারিত জানতে যে কোনো প্রয়োজন আমার নতুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস দেবে। এটা 25 এবং 26 সালের পরীক্ষার্থীদের জন্য। আর 24 সালে যারা পরীক্ষার্থী আছো, আমরা জানি যে তোমাদের আসলে পড়াশোনার যে একটা গতি, এটা অনেকটা নষ্ট হয়ে গেছে। তারপরেও সবকিছু যেহেতু স্বাভাবিকের দিকে যাচ্ছে, তোমাকে মেনে নিতে হবে। আর একটা কথা মনে রাখবা, সেটি হচ্ছে তোমার সার্টিফিকেটে কিন্তু লেখা থাকবে না যে 2024 সালে বাংলাদেশে এই ঘটছিল যার ফলে তোমার রেজাল্ট খারাপ হয়েছে। এটা কিন্তু কখনো লেখা থাকবে না। তার মানে কি, তোমার যুদ্ধ তোমার চালা যেতে হবে, তোমার অর্জন তোমার করে নিতে হবে। জানি যে তোমার পড়াশোনা নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা বলা থাকবে না যে 23 সালের ভালো পরীক্ষা দিতে পারছিল, 25 সালেরা ভালো দিচ্ছে, 24-এর এই সমস্যা, ওদের একটু প্রতিযোগিতামূলক জায়গায় স্যাক্রিফাইস করে, সেটা কিন্তু করবে না। অর্থাৎ তোমার অর্জন তোমার করে নিতে হবে, দেশ যা হয় হোক, কি আর করবা, মেনে নিতে হবে। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা রইল। এই যে যে ক্ষতি হয়ে গেল, এটা তোমরা তোমাদের মতো করে পুষিয়ে নাও। আসলে প্রত্যেকটা মানুষের, দেশের যে ক্ষতি হয়েছে, এটা মানে কেউ পূরণ করে দেওয়ার মতো রাখে নাই। তো যাক, প্রিয় শিক্ষার্থী কিন্তু ভালো থেকো, তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম।